আজ আমরা সাফল্যের এক অসাধারণ দর্শন নিয়ে কথা বলবো। আর এটা যার তার দর্শন নয়, একেবারে কিংবদন্তি জিম রোনের। চলুন তার জ্ঞানের গভীরে ডুব দেয়া যাক। কি বলেন? আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করছেন, দিন-রাত খাটছেন, কিন্তু তারপরে মনে হচ্ছে জীবনের দৌড়ে যেন পিছিয়েই পড়ছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। প্রিয় বইপ্রেমীরা, মানি মাস্টারপিসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা এখানে কম সময়ে দারুণ সব বইয়ের আসল নির্যাসটা আপনাদের সামনে তুলে ধরি। আর আজ আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, সেটা আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। বইটা হল জিম রোনের লেখা 7 স্ট্র্যাটেজিজ ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তো এই পর্বে আমরা বইটার সবচেয়ে দরকারি আর বাস্তবসম্মত কৌশলগুলো ভেঙে দেখাব। এই কৌশলগুলো বিশেষ করে তাদের জন্য যারা শুধু কঠোর পরিশ্রমে বিশ্বাসী নন, বরং স্মার্টলি কাজ করে নিজের ব্যক্তিগত আর আর্থিক জীবনে একটা বড় পরিবর্তন আনতে চান। কিন্তু এই সব কিছু শুরুটা কোথায়? ভাবুন তো একবার, ২৫ বছর বয়সে জিম রোন কেমন ছিলেন? আসলে তিনি আমাদের অনেকের মতোই ছিলেন, বেল আর না রাখা প্রতিশ্রুতির বোঝায় ডুবে থাকা এক যুবক। সপ্তাহে আয় করতেন মাত্র $৫৭। ভবিষ্যতের কথা ভেবে রীতিমতো ভয় পেতেন। আর ঠিক সেই সময়ে তার জীবনে এলেন তার মেন্টর আর্ল শোয়াফ, যিনি সবকিছু ওলটপালট করে দিলেন। একদিন আর্ল শোয়াফ রোনকে এমন একটা কথা বললেন যা তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিল। তিনি বললেন, যদি তোমার কাছে তোমার লক্ষ্যের কোনো তালিকা না থাকে, তাহলে আমি তোমার ব্যাংক ব্যালেন্স কয়েকশো ডলারের এদিক ওদিক করে বলে দিতে পারব। ভাবা যায়, ওই একটা বাক্যই ছিল জিম রোনের ঘুরে দাঁড়ানো শুরু। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা, আসল যে জাগরণ, সেটা এসেছিল মাত্র $2কে কেন্দ্র করে। একবার ভাবুন, 10 বছরের একটা ছোট্ট মেয়ে দরজায় কড়া নাড়ছে, কুকি বিক্রি করতে এসেছে। আর জিম রোন, তিনি এতটাই নিঃস্ব ছিলেন যে তার কাছে মেয়েটিকে দেওয়ার মতো $2ও ছিল না। লজ্জায় তাকে ছোট্ট মেয়েটার কাছে মিথ্যে বলতে হয়েছিল। আর ঠিক সেই দিন, সেই মুহূর্তে তিনি নিজের কাছে একটা প্রতিজ্ঞা করলেন। তিনি বললেন, আমি আর এভাবে বাঁচতে চাই না। পকেটে টাকা না থাকার কারণে আমি আর কোনোদিন এমন লজ্জায় পড়ব না। ওই ছোট্ট কিন্তু কষ্টদায়ক মুহূর্তটাই তার ভেতরে সারা জীবনের জন্য একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাহলে তিনি কি করলেন? তিনি লক্ষ্য ঠিক করার একটা দারুণ শক্তিশালী পদ্ধতি তৈরি করলেন। ব্যাপারটা এরকম। ধাপ ১, আগামী ১ থেকে ১০ বছরে আপনি যা কিছু চান সব লিখে ফেলুন। ধাপ ২, প্রত্যেকটা লক্ষ্যের পাশে একটা সময় বেঁধে দিন, ১ বছর, ৩, ৫ বা ১০ বছর। ধাপ ৩, এবার প্রত্যেকটা সময়সীমা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টে লক্ষ্য বেছে নিন। আর সবচেয়ে জরুরি ধাপ ৪ নম্বর, প্রত্যেকটা লক্ষ্যের জন্য এক প্যারাগ্রাফ করে লিখুন যে আপনি কেন ওটা চান, কারণ ওই কেনর মধ্যেই আসল অনুপ্রেরণাটা লুকিয়ে থাকে। আর এখানেই আমরা জিম রোনের সবচেয়ে প্রভাবশালী এবং কিছুটা প্রচলিত ধারণার বাইরের একটা ভাবনার সাথে পরিচিত হই। তিনি বলেন, নিজের চাকরির জন্য যতটা খাটেন তার চেয়ে বেশি খাটুন নিজের ওপর। একবার ভাবুন কথাটা। এই কৌশলটা আপনার ফোকাসকে বাইরের প্রচেষ্টা থেকে সরিয়ে পুরোপুরি ভেতরের উন্নতির দিকে নিয়ে আসে। এই স্লাইডটা পার্থক্যটা খুব ভালোভাবে দেখিয়ে দেয়। পুরনো মানসিকতা যেটা আমাদের আটকে রাখে, সেটা হলো আশা করি একদিন সব বদলে যাবে। কিন্তু রোনের মানসিকতা, সেটা হলো আমার জীবন তখনই বদলাবে যখন আমি বদলাবো। পার্থক্যটা দেখছেন তো? শুধু আশা করে বসে থাকলে কিছুই হয় না, কিন্তু সক্রিয়ভাবে দায়িত্ব নেওয়া, ওটাই আসল পরিবর্তন নিয়ে আসে। এই ধারণাটা বোঝা কিন্তু খুব জরুরি। আপনার আয় খুব কম ক্ষেত্রেই আপনার ব্যক্তিগত বিকাশের স্তরকে ছাড়িয়ে যেতে পারে। অন্যভাবে বললে, বেশি কিছু পাওয়ার জন্য আপনাকে আগে আরও উন্নত কিছু হয়ে উঠতে হবে। আপনি জীবনে যা পান তা আসলে আপনি কেমন মানুষ হয়ে উঠেছেন তারই একটা প্রতিচ্ছবি। তো এই হয়ে ওঠার চাবিকাঠিটা কি? শৃঙ্খলা বা ডিসিপ্লিন? আর না, এটাকে শাস্তি হিসেবে ভাবার কোনো কারণ নেই। জিম রোনের মতে ডিসিপ্লিন হল আপনার চিন্তা আর সেই চিন্তাকে বাস্তবায়ন করার মাঝখানের সেতুটা। এটা হলো সেই আঠা যা আপনার অনুপ্রেরণাকে সাফল্যের সাথে জুড়ে দেয়। তাহলে কে ছিলেন এই জিম রোন?
তিনি উদ্যোক্তা আর শোয়াফের হাতে তৈরি হয়েছিলেন একজন সাধারণ সেলস ট্রেনি থেকে একটা কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি আমেরিকার শীর্ষস্থানীয় ব্যবসায়িক দার্শনিক হিসেবে পরিচিতি পান আর ফরচুন 500 কোম্পানির জন্য একজন অত্যন্ত প্রভাবশালী বক্তা ছিলেন। তার মানে তার কথাগুলো কোনো বানানো গল্প নয়, একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে আসা। বেশ, চলুন এবার পুরো আলোচনা থেকে মূল শিক্ষাগুলো এক নজরে দেখে নিই। এটাকে আপনার সাফল্যের একটা ব্যক্তিগত ব্লুপ্রিন্ট হিসেবে ভাবতে পারেন। তাহলে কোন বড় আইডিয়াগুলো মনে রাখতে হবে? প্রথমত, কোনো কিছু পাওয়ার কারণগুলো সেটা কিভাবে পাবেন তার উত্তরের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয়ত, জীবন ভাগ্যক্রমে ভালো হয় না, পরিবর্তনে ভালো হয়, আর সেই পরিবর্তন ওটা আপনার ভেতর থেকেই শুরু হয়। তৃতীয়ত, শৃঙ্খলা হলো সেই মাস্টার চাবি যার সম্পদ আর সুখ দুটোরই দরজা খুলে দেয়। চতুর্থত, শুধু চাকরিতে কঠোর পরিশ্রম করবেন না, নিজের উপর আরও বেশি পরিশ্রম করুন। আর সবশেষে 5 নম্বর, সাফল্য এমন কিছু নয় যার পেছনে ছুটতে হয়, এটা এমন কিছু যা আপনি নিজের ব্যক্তিত্ব দিয়ে আকর্ষণ করেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।